হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। তোমরা অনেকেই আমাদেরকে কোশ্চিন করেছিলে যে স্যার আপনাদের যে ব্যাচ প্রগতি 3.0, যেটা সিইউএলইটি 2026-এর জন্য প্রিপারেশন করায়, সেই ব্যাচেই আমরা অ্যাডমিশন নেব কেন? আপনারা এমন কি জিনিস প্রোভাইড করছেন যার জন্য আপনাদের যে কোর্স আমরা সেটাতেই অ্যাডমিশন নেব? তো তোমাদের এই কোশ্চেনের আনসার দেওয়ার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। হোয়াই টু চুজ আস, আমাদেরকে কেন তোমরা চুজ করবে? তো কোশ্চেনের আনসার দেওয়ার পূর্বে তোমাদেরকে এটাও জানিয়ে রাখি যে আজকের এই ভিডিও দেখে তোমরা বুঝতে পারবে যে ক্যালকাটার বুকে এমন কোনো কোচিং ইনস্টিটিউট নেই যেটা আমরা যা 1799 টাকায় প্রোভাইড করছি সেটা প্রোভাইড করে দিতে পারে এত স্বল্প খরচে। তাহলে আমরা কি কি প্রোভাইড করছি সেটা জানার জন্য তোমাকে কিন্তু 10 মিনিট থামতেই হবে আমাদের সাথে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। যে আমাদের যে কোচিং এর ফ্যাসিলিটিস সেটা 3A ফর্মুলা, অর্থাৎ 3A ফর্মুলার মধ্যে কি রয়েছে? অ্যাভেলেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি এবং এফোর্ডেবিলিটি। এই 3A ফর্মুলার উপর বেস করে কিন্তু আমাদের যে ফ্যাসিলিটিস সেগুলো কিন্তু প্রোভাইড করা হবে। তো অ্যাক্সেসিবিলিটি ফার্স্ট যদি বলি, তোমরা যে কোনো জায়গায় যে কোনো সময় আমাদের কোচিং এর যে ক্লাস সেটা কিন্তু, অর্থাৎ ক্লাসের টাইম অবশ্যই সেটা হতে হবে, তাহলে লাইভ ক্লাস তোমরা জয়েন করতে পারবে। তার পাশাপাশি অ্যাভেলেবিলিটি, আমাদের মেন্টরশিপ প্রোগ্রাম 24x7 রয়েছে। এটা না যে তুমি রাত 12টার পরে বা 2টোর দিকে কল করছো। হ্যাঁ, তবে এটা জানিয়ে রাখতে পারি, সেই সময় যদি কোনো আমাদের ফ্যাকাল্টি জেগে থাকেন এবং তার রিলেটেড যদি কোশ্চেন হয়, অবশ্যই কিন্তু আনসার দেওয়া হবে। থার্ডলি যদি বলি এফোর্ডেবিলিটি, যেটা তোমরা অনেকেই জানো না। এফোর্ডেবিলিটি বলতে কি, যে আমাদের পুরো কোর্স কিন্তু 1799, 1799 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। এটা যদি মান্থলি হিসাবে দেখি, তো মান্থলি হিসাবে কিন্তু তোমাদের 200 টাকার খুব বেশি পড়বে না। ঠিক আছে? সো বুঝতেই পারছো কত স্বল্প খরচেই তোমরা কিন্তু সিইউএলইটি প্রিপারেশন করতে পারো। এবার তোমাদের মনে এই কোশ্চেনটা আসতেই পারে যে স্যার, অন্যান্য সংস্থাও তো যে লাইভ ক্লাস সেটা তো প্রোভাইড করছে, অনলাইন ক্লাস প্রোভাইড করছে, মেন্টরশিপ প্রোগ্রাম প্রোভাইড করছে, তাহলে আপনাদের এক্সক্লুসিভিটি কি রয়েছে? সো সেটাই আমরা নেক্সট স্লাইডে দেখবো যে আমাদের এক্সক্লুসিভিটি কি রয়েছে। তো এক্সক্লুসিভিটির মধ্যে ফার্স্ট যে আমাদের ফিচার্স রয়েছে সেটা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি। সো তোমরা অনেকেই হয়তো আমাদের ডেমো ক্লাস হিসাবে আমাদের ইউটিউবে যে সমস্ত ক্লাসগুলো রয়েছে, বেসিক্যালি আমার ক্লাস রয়েছে, আসিফ স্যারের ক্লাস রয়েছে, কিছু ইংলিশের ক্লাস রয়েছে, তোমরা সেগুলো দেখে এসেছো, কিন্তু আমাদের যে অরিজিনাল ফ্যাকাল্টি কারা হতে চলেছেন সেটা তোমরা এখনো দেখোনি, তাই না? সো আজকে এই ভিডিওতে আমাদের যে ফ্যাকাল্টিরা রয়েছেন তাদেরকে আমরা রিভিল করব। তো দেখে নিই আমাদের ফার্স্ট ফ্যাকাল্টি কে রয়েছেন। এখানে তোমরা ফার্স্টলি দেখতে পাচ্ছ এমডি আসিফ আলী। এমডি আসিফ আলী, ইনি আলিগড় মুসলিম ইউনিভার্সিটির মতো প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি থেকে কিন্তু পিএইচডি কমপ্লিট করেছেন, অর্থাৎ ডক্টর আসিফ আলী। ইনি থাকছেন আমাদের ওয়ান অফ দ্য গেস্ট ফ্যাকাল্টিস। ঠিক আছে? পাশাপাশি আমি রয়েছি, আমাকে তো তোমরা চিনোই। পাশাপাশি রয়েছে আদিল মাহমদ, ইনি একজন পিএম রিসার্চ ফেলো এবং তার পাশাপাশি একজন রিসার্চ স্কলার, ইনিও কিন্তু আলিগড় থেকেই। ইনিও একজন আমাদের কিন্তু গেস্ট ফ্যাকাল্টি। সো বুঝতেই পারছো সবাই কিন্তু প্রিমিয়াম ইনস্টিটিউশন থেকে, সবাই কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে, যেগুলো এনআইআরএফ এর যদি র্যাঙ্কিং দেখো, তো 10-এর মধ্যে সবগুলো ইনস্টিটিউশনে কিন্তু র্যাঙ্কিং তোমরা পেয়ে যাবে। নেক্সট যদি বলি, আমাদের ফ্যাকাল্টির পাশাপাশি একটা প্রোগ্রাম তোমরা দেখবে যে মেন্টরশিপ প্রোগ্রাম। ঠিক আছে? এবং আমাদের লিগালের কিছু যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে আমাদের টিমের সাথে রয়েছেন অ্যাডভোকেট পারভেজ আলম। তো পারভেজ আলম, তেনার সম্পর্কে যদি বলি, ইনি কিন্তু বিএ এলএলবি, যেটা তোমরা স্বপ্ন দেখছো অলরেডি, সেটা কিন্তু কমপ্লিটেড করেছে। পাশাপাশি ইনি কিন্তু এলএলএম কমপ্লিটেড এবং বর্তমানে ইনি ক্যালকাটা হাইকোর্টে কিন্তু কর্মরত, অর্থাৎ ইনি হলেন একজন অ্যাডভোকেট। ইনি তোমাদের কি প্রোভাইড করবেন? ইনি তোমাদের যে মেন্টরশিপ প্রোগ্রাম তিনার হেডে রয়েছেন। তো বুঝতেই পারছো কতটা এক্সক্লুসিভ আমাদের যে ফ্যাকাল্টিস, আমাদের টিম, পুরো টিম হতে চলেছে। এবার নেক্সট যদি ফ্যাকাল্টির কথা বলি, নেক্সট ফ্যাকাল্টির মধ্যে রয়েছেন কি, রোশন মুফতি মোহাম্মদ। ইনি দিল্লি স্কুল অফ ইকোনমিক্স, যেখান থেকে আমাদের ফর্মার পিএম ডক্টর মনমোহন সিং সেখান থেকে পাস আউট। অর্থাৎ ইন্ডিয়ার যতই তুমি ইকোনমিক্স কে দেখবে, সবাই কিন্তু বেশিরভাগ 90% দিল্লি স্কুল অফ ইকোনমিক্স থেকে কিন্তু পাস আউট। সেখানে কিন্তু দিল্লি স্কুল অফ ইকোনমিক্স থেকে কিন্তু রওশন মুফতি মোহাম্মদ পাস আউট। এবং তিনি তোমাদের যে ইকোনমিক্স এবং আদার্স যে ইকোনমিক যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থাকবে সেটার ফ্যাকাল্টি হতে চলেছেন। পাশাপাশি আমাদের রয়েছে এমডি আসিফ রেজা, যিনি জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে বিএ এলএলবি করছেন। পাশাপাশি আমাদের ইংলিশের ফ্যাকাল্টি হিসেবে রয়েছেন জাভেদ রানাদা, যিনি এমএ এবং বিএ কমপ্লিটেড। পাশাপাশি রয়েছে মাহবুব আলম, যে বিএসসি কমপ্লিটেড এবং ম্যাথ এবং রিজনিং এর ফ্যাকাল্টি হতে চলেছে। সো বুঝতেই পারছো বেশিরভাগ না সবাই কিন্তু ন্যাশনাল ইম্পর্টেন্স যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে, জামিয়া মিলিয়া ইসলামিয়া, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, যে দিল্লি স্কুল অফ ইকোনমিক্স যে কলেজ রয়েছে, সেখানকার মতো জায়গা থেকে কিন্তু পড়াশোনা করেছেন।
এবং শুধু তারা পড়াশোনাই করেনি, নিজের যে ফিল্ড, নিজের যে সাবজেক্ট, সেখানে সেখানে তারা এক্সপার্ট। এরা তোমাদের ফ্যাকাল্টি হতে চলেছে, এরা তোমাদের গেস্ট ফ্যাকাল্টি হতে চলেছে। সো বুঝতেই পারছো আমাদের ফ্যাকাল্টি কতটা এক্সক্লুসিভ হতে চলেছে বাকি অন্যান্য ইনস্টিটিউশনের ফ্যাকাল্টিস থেকে। এই ধরনের ফ্যাকাল্টিসের থেকেই তোমরা কিন্তু পড়ার সুযোগ পেতে চলেছো আমাদের এই ব্যাচে। পাশাপাশি আমি যে এত ক্লেম করে দিলাম যে আমাদের ফ্যাকাল্টি এক্সক্লুসিভ, তাহলে তাহলে রেজাল্ট কোথায়, তাই না? সো নেক্সট স্লাইডে আমরা দেখবো যে আমাদের পাস্ট পারফরমেন্স কেমন, আমরা কি রেজাল্ট আনতে পেরেছি আসলেই। তাহলে এখানে দেখতে পারো যে আমাদের ফটো ক্যালাইসিস রয়েছে, এখানে প্রগতি যে 1.0 ব্যাচ, সেখানে আমাদের কিন্তু 30 জন স্টুডেন্ট ছিল। সেখানে 30 জন স্টুডেন্টের মধ্যে কিন্তু 15 জন সিলেক্ট হয় আমাদের ফার্স্ট ব্যাচ থেকেই, এবং টপ র্যাঙ্ক কিন্তু 7 আসে আমাদের ফার্স্ট ব্যাচ থেকেই। সো শুধু আমরা কথা বলছি না, আমাদের রেজাল্টও কথা কথা বলছে, তাই না? এটা দেখেই তোমরা বুঝতে পারলে। এই তো গেল আমাদের ফ্যাকাল্টি এবং আমাদের পাস্ট পারফরমেন্স থেকে। তোমাদের মনে এই কোশ্চেনটা তো আসতেই পারে যে এই ব্যাচে তাহলে আমরা কি তোমাদেরকে এক্সক্লুসিভ দিচ্ছি যার জন্য তোমরা আমাদের এই ব্যাচ পারচেস করবে, তাই না? তো চলো নেক্সট স্লাইডে তারই আনসার আমরা দেব। তোমাদের যে সিইউএলইটি 2026 এর প্রিপারেশন, এটাতে এই প্রিপারেশন করার জন্য আমরা একটা স্ট্র্যাটেজি তৈরি করেছি। সেই স্ট্র্যাটেজিটা কি হতে চলেছে, সো সেটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি, তিনটা পার্ট করেছি এটা। ফার্স্ট 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 তোমাদের হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পরে হচ্ছে তোমাদের কি, যে রিভিশন ব্যাচ, যেটার আমরা নাম দিয়েছি কি, যে দ্য রিভিশন বিস্ট। কেন বিস্ট হতে চলেছে তোমরা পরে বুঝতে পারবে সেটা। এবং থার্ড যে পার্ট রয়েছে সেটা হচ্ছে ওয়ান শর্ট সলিউশন। তো এক একটা পার্ট কি আমি একটু এক্সপ্লেন করে দিই তোমাদেরকে। সো ফাউন্ডেশন যেটা পার্ট হবে সেখানে তোমাদের 90% পর্যন্ত, 90% টু 100% সিলেবাস কিন্তু কভার আপ হয়ে যাবে। এখানে যদি বলি যে 10% সিলেবাস কার বাকি থাকবে, যেমন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর সিলেবাস বাকি থাকবে। কেন বাকি থাকবে? কারণ এই ব্যাচটা আমরা মার্চ থেকে মে মাসের মধ্যেই কিন্তু, এই 3 মাসের মধ্যেই কিন্তু এই সিলেবাসটা কভার আপ করে দেবো। ঠিক আছে, এবার আমরা নেক্সট ফেজে এন্টার করবো। মার্চের মের পরে যখন জুন শুরু হবে, তখন আমাদের কিন্তু এই যে রিভিশন ব্যাচ, এই রিভিশন ব্যাচ শুরু হবে। আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, যারা আমাদের ফাউন্ডেশন ব্যাচের যে স্টুডেন্ট, ফাউন্ডেশন ব্যাচের যে স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু কমপ্লিটলি ফ্রি থাকছে, কমপ্লিটলি ফ্রি থাকছে এই রিভিশন ব্যাচ। ঠিক আছে, তাদেরকে কিন্তু এক্সট্রা 1 টাকাও পে করতে হবে না এটার জন্য। রিভিশন ব্যাচ ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্টদের জন্য কমপ্লিটলি ফ্রি থাকছে। ঠিক আছে, সো ফাউন্ডেশন ব্যাচে এবার আমরা কি করব, এখানে তোমাদের আবার পুনরায় পুরো সিলেবাসটা রিভিশন করানো হবে এখানে, আর শর্টস নোটস মেকিং করানো হবে এখানে, যেটা এক্সাম একদম ওরিয়েন্টেড। ফাউন্ডেশন ব্যাচে অনেকেরই হয়তো, তোমরা যেহেতু এখানে ইংলিশ টার্মিনোলজি থাকে, ইংলিশে কোশ্চেন আসে, আমরা বাংলা মিডিয়ামের ছাত্র, তাই জন্য ইংলিশে কনভার্ট হতে একটু সময় লাগে। সেই জন্য আমরা সবাইকে একটু সময় দিই নিজেকে কনভার্ট করানোর জন্য। এবং অনেকেরই যে বেসিক ফাউন্ডেশন, ঠিক আছে, অনেকেই কারেন্ট অ্যাফেয়ার্স কখনো করেনি, অনেকেই ক্লাস 10-এ পড়ে ম্যাথ করেনি কখনো, রিজনিং তারা তো করেনি, হয়তো নামও শুনেনি অনেকেই। সেই জন্য আমরা এখানে ফাউন্ডেশন ব্যাচ রেখেছি। তোমাদের একদম জিরো থেকে টপ লেভেল পর্যন্ত এই ফাউন্ডেশন ব্যাচে নিয়ে যাব, তারপরে সেটাকে রিভিশন ব্যাচে আবার রিভিশন করানো হবে। রিভিশন করানোর পরে তোমাদেরকে 100রও বেশি সাবজেক্ট ওয়াইজ যে কোশ্চেন, সেটা সেটা কিন্তু এখানে করানো হবে, প্র্যাকটিস করানো হবে। তারপরে থাকছে এক্সামের 2 সপ্তাহ আগে বা এক্সামের মোটামুটি 1 মাস আগে তোমাদের ওয়ান শর্ট সলিউশন আসবে। ওয়ান শর্ট সলিউশনটা কি, যে প্রত্যেক যে সাবজেক্ট রয়েছে সেটা ওয়ান শর্ট সলিউশন আসবে। সেই ওয়ান শর্ট সলিউশন এক্সামের আগে দেখে গেলে তোমার পুরো যে সিলেবাস, পুরো সিলেবাসটা আবার কভার আপ হয়ে যাবে। এখানে আমরা অ্যাডিশনাল 500টা কোশ্চেন আবার তোমাদেরকে প্র্যাকটিস করাবো, আবার রিভিশনের মতো করে করাবো। এই 3 ফেজে হতে চলেছে আমাদের যে প্রিপারেশন 2026-এর সিইউএলইটি ব্যাচের, প্রগতি 3.0 ব্যাচে। আর এর পাশাপাশি তোমরা আমাদের কাছ থেকে আর কি পাচ্ছ, এবার যদি ফাউন্ডেশন ব্যাচের কথা বলি, এবার ফাউন্ডেশন ব্যাচের মধ্যে তোমরা কি কি পাবে, কিভাবে আমরা স্ট্র্যাটেজি ওয়াইজ যে ক্লাসগুলো সেটা কভার আপ করবো এই 3 মাসের মধ্যে বা আগামীতেও, সেটা তোমাদেরকে বলে দিই। ফার্স্টলি আমাদের 5+1+1 ফর্মুলা থাকছে, অর্থাৎ উইকলি তোমাদের 5 ডেজ লাইভ ক্লাসেস হবে, সপ্তাহে 5 দিন লাইভ ক্লাস হবে। 5 দিন ক্লাস, 5 দিনের মধ্যে বলে রাখি, কোনোদিন সপ্তাহে 2টো ক্লাসও হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট প্রত্যেক দিন একটা করে ক্লাস হবে 5 দিনের মধ্যে। তারপর 6 নম্বর দিন কিন্তু তোমাদের কি থাকছে, অফ থাকছে। এই অফটা শুধু তোমাদের চিল করার জন্য না, ঠিক আছে, মজা করার জন্য না, এটা কি জন্য, যে 5 দিন যা পড়ানো হলো সেটাকে রিভিশন করানোর জন্য। সেটা রিভিশন করবে তোমরা বাড়িতে বসে, সেলফ স্টাডি করবে। ঠিক আছে, এই সেলফ স্টাডি যখন হয়ে গেল, 7 নম্বর দিনে কি হবে, তোমাদের মক টেস্ট হবে। যা পড়ানো হলো, যা রিভিশন হলো, সেখান থেকে তোমাদের মক টেস্ট হবে। তার পাশাপাশি থাকছে ভাইবা।
মক টেস্ট তো এখন অনেকেই হয়ে যাচ্ছে যে এআই এর মাধ্যমে, গুগলের মাধ্যমে বা যা নোটস থাকছে সেখান থেকে তোমরা কিন্তু আনসার করে দিচ্ছ, আমরা তো সেটা দেখতে পাচ্ছি না, তাই না? সেই জন্য আমরা ভাইভা কন্ডাক্ট করাবো তোমাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে, তোমরা আমাদের সাথে ভিডিও কলে যোগ থাকবে এবং আমরা এখান থেকে তোমাদেরকে কোশ্চেন করব, তোমরা উপর থেকে আমাদেরকে অ্যান্সার দিবে, যেখানে তোমরা কিন্তু এআই বা ফোনের ইস্তেমাল করতে পারবে না এখানে, তাই না? সো এটাও একটা ইম্পর্টেন্ট ফিচার্স হতে চলেছে। আর কি ফিচার্স পাচ্ছ তোমরা? এক্সাম ওরিয়েন্টেড নোটস, তো নোটস তো তোমরা পাবেই। এটার ক্ষেত্রে আমি বলে রাখি যে তোমাদেরকে এক্সট্রা 1 টাকা দিয়েও কোনো কিছু পারচেস করতে হবে না। আমাদের যা কোর্স তোমরা পারচেস করছো এখানেই তোমরা নোটস, ঠিক আছে, পুরো সিলেবাসের কভারেজ সমস্ত কিছু হয়ে যাবে। প্র্যাকটিস কোশ্চেনের জন্য একটা কোশ্চেনও তোমাদেরকে বা একটা কোনো পেজও A4 শিটও বাইরে থেকে পারচেস করতে হবে না, ঠিক আছে? আমরা যা দিব নোটস সেটা তোমাদের জন্য এনাফ, কোনো বইও পারচেস করতে হবে না, ঠিক আছে? তার পাশাপাশি থাকছে কি রেকর্ডেড ক্লাস, রেকর্ডেড ক্লাসের অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে। বাই চান্স যদি তোমাদের ক্লাস মিস আউট হয়ে যায়, রেকর্ডেড ব্যাচ তোমরা দেখে নিতে পারো রেকর্ডেড ক্লাসে। পাশাপাশি থাকছে ডাউট সলভিং সেশন, তোমাদের ক্লাসে তো ডাউট সলভ করানো হবেই, পাশাপাশি অনেকেই এমন থাকে যে ক্লাসে অনেক স্টুডেন্টের মধ্যে তোমরা ডাউট জিজ্ঞাসা করতে পারছো না, লজ্জা পাও, ঠিক আছে, যে আমি এত ইজি কোশ্চেন আমি জানি না, সবাই কি ভাববে আমার সম্পর্কে। সেই জন্য আমাদের কি থাকছে, ডাইরেক্ট তোমরা টিচারদেরকে যা মেন্টর রয়েছেন তাদেরকে কল করে, ঠিক আছে, ডাউটটা সলভ করে নিতে পারো। এমন যদি হয় যে তোমার অনেক বড় ডাউট রয়েছে যেটা তুমি বুঝতে পারছো না, তোমার জন্য এক্সট্রা একটা সেশন অ্যারেঞ্জ করে দেওয়া যেতে পারে, যেখানে তোমরা নিজের যে ডাউট সেটা কিন্তু সলভ করে নিতে পারবে, ঠিক আছে? এর পাশাপাশি আর কি থাকছে তোমাদের? আমাদের থাকছে সুপার 30 ব্যাচ। সুপার 30 ব্যাচটা কি? আমাদের যে বললাম যে প্রত্যেক ইয়েতে মাসে, প্রত্যেক সপ্তাহে এবং শর্ট লেন্থ তোমাদের মক টেস্ট হবে। মক টেস্ট কিন্তু বিভিন্ন স্টেপ ওয়াইজ হবে। স্টেপ ওয়াইজ কেমন? যে তোমাদের ধরে নাও একটা সিলেবাস কভার আপ হলো একটা উইকে, একটা চ্যাপ্টার কভার আপ হলো, সেই চ্যাপ্টার ওয়াইজ মক হয়ে গেল, ঠিক আছে? 2-3টা চ্যাপ্টার কভার আপ হলো, সেটার মক হয়ে গেল। 2-3টা সাবজেক্ট একসাথে কভার আপ হলো, সেটার মক হয়ে যাবে। অর্থাৎ শর্ট লেন্থ মক থেকে স্টার্ট করে ফুল লেন্থ মক। বললেন কি যে পুরো সিলেবাস যখন কভার আপ হয়ে যাবে সেটারও মক নেওয়া হবে। এইভাবে ধাপে ধাপে কিন্তু তোমাদের মক টেস্ট গুলো নেওয়া হবে এবং ইভালুয়েট করানো হবে সেটার। ইভালুয়েট কিভাবে? একদম সিবিটি বেসড, যেভাবে তোমাদেরকে সিইউএলটি এক্সামে দিতে হবে, ঠিক আছে, ঠিক একই রেপ্লিকা হিসাবে কিন্তু এই মক টেস্ট গুলো তোমরা দিতে হবে বাড়িতে বসে। অর্থাৎ বাড়িতে বসে রিয়েল এক্সামিনেশনের যে ফিল সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে এই মক টেস্টের মাধ্যমে। সুপার 30 ব্যাচটা কি? এই যে মক টেস্ট গুলো আমরা নিব প্রত্যেক মাসে, একটা মক টেস্ট এমন হবে যেখান থেকে র্যাঙ্ক ওয়াইজ আমরা 30 জনকে সিলেক্ট করব, নাম্বার ওয়াইজ আমরা 30 জনকে সিলেক্ট করব, তাদেরকে নিয়ে একটা টিম বানাবো এবং তাদেরকে স্পেশাল গাইডেন্স দিব। স্পেশাল গাইডেন্সটা কিভাবে দিব আবার? সেটাকে তাদের মধ্যে ছোট ছোট টিম ভাগ করে দেবো, 4 থেকে 5 জন করে, 6-7 জন করে ম্যাক্সিমাম একটা টিম ভাগ করে দেবো। কিছু জনকে আমি গাইড করব, কিছু জনকে আসিফ স্যার, কিছু জনকে বাকি ইংলিশের যিনি ফ্যাকাল্টি রয়েছেন, কিছু জনকে আদার্স ফ্যাকাল্টিরা। এইভাবে তাদের যা ডাউট রয়েছে সেগুলো সলভ হয়ে যাবে। তাদেরকে আরো কোনো এক্সট্রা গাইডেন্স যদি দেওয়া হয়, মেন্টরশিপ দিতে হয়, সেগুলো তাদেরকে দেওয়া হবে এবং আবার 2-3 দিন পরে সেটাকে আবার রোটেট করে দেওয়া হবে, ঠিক আছে? এই ওয়াইজ কিন্তু আমাদের সুপার 30 ব্যাচটা চলবে। আর এটা শুধু পার্মানেন্ট না যে একবার সুপার 30 ব্যাচে তোমরা চলে আসলে তো পার্মানেন্ট হয়ে গেল, সেটা না। আবার যখন নেক্সট এক্সাম হবে আমরা কিন্তু প্রত্যেকবার এক্সাম বেসিসেই অর্থাৎ মান্থলি এটা সার্কুলেট হবে এবং তোমাদের মধ্যে যে কম্পিটিশন সেটা কিন্তু এটার মাধ্যমে ইনক্রিজ হবে। পাশাপাশি মেন্টরশিপ প্রোগ্রাম অলরেডি আমি বললাম যে যারা অ্যাসপিরেন্ট রয়েছে বিভিন্ন এক্সামের ক্ষেত্রে তাদের অনেক সময় মেন্টাল ডিপ্রেশন চলে আসে, মেন্টাল স্টেবিলিটির প্রয়োজন হয়, যেটা আমাদের একজন লিগ্যাল ফ্যাকাল্টিস রয়েছেন, ঠিক আছে? এছাড়াও আমাদের মেন্টারশিপ পুরো সাপোর্ট টিম রয়েছে, যে স্টুডেন্টের যে কোনো ধরনের সমস্যা হোক না কেন তারা যাতে সেটা শেয়ার করতে পারে, সেটা মেন্টরশিপ প্রোগ্রাম আমাদের এখানে রয়েছে। আর পাশাপাশি মোর দেন 1000, এখানে তো 1000টা কোশ্চেন রয়েছে, তো 1000টার বেশি আমরা প্রায় তোমাদেরকে কোশ্চেন কিন্তু কভার আপ করাবো এই এক্সাম ওরিয়েন্টেড প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু, ঠিক আছে? তো এই ছিল আমাদের পুরো স্ট্র্যাটেজি। তোমাদেরকে কেমন লাগলো? আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে এত কিছু ফ্যাসিলিটিস কিন্তু 200 টাকা প্রত্যেক মাস ওয়াইজ, 200 টাকা পার মান্থ যদি বলি, 200 টাকা পার মান্থ কিন্তু এত ফ্যাসিলিটিস ক্যালকাটার বুকে কোনো ইনস্টিটিউশন নেই যা দিতে পারবে, যা দিতে পেরেছে এবং ভবিষ্যতেও দিতে পারবে আমার বলে মনে হয় না। যদি তোমাদের এমন কোনো ইনস্টিটিউশন জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই যে ফিচার্স গুলো আমাদের কেমন লাগলো, আশা করি তোমাদের যে কোশ্চেনের আনসার হোয়াই টু চুজ আস সেটা আমি দিতে পেরেছি। আর যদি কোথাও কোনো ইমপ্রুভমেন্টের জায়গা স্কোপ তোমাদের তোমাদের মনে যদি মনে হয় সেই জায়গাটাও ইমপ্রুভ করা প্রয়োজন আপনাদের, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আশা করি এবার তোমরা কোর্সটা পারচেস করবেই, ঠিক আছে? আর এরপরেও যদি কোনো ধরনের ডিটেলস তোমাদের থেকেই থাকে, স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিজের যে ডাউট সেটা সলভ করতে পারো।
আর লাস্টলি এটাই বলবো যে কোর্সটা পারচেস করেই নিতে পারো, কারণ এমন কোর্স কোথাও পাবে না। যদি না করো তাহলে এটাই বলবো যে ইসমে তেরা ঘাটা মেরা क्या जाता। তারপর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিকের উপরে। সেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। See you in the next video. Thank you.